উনি নির্বাচন অবধি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে উনি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সেখানেই থাকবেন, উনি পদত্যাগ করবেন না। আর এই বিষয়ে স্পষ্ট, সেই জন্য আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা না, কিন্তু রাজনৈতিক আরিফ দল বিল্লাহ একসাথে বসছি এবং কিছু তো ওনাকে একটা ঠিক সামনে যাচ্ছে দিচ্ছি। না। আপনি আরিফ বিল্লাহ আরিফ বিল্লাহ আমি একবার চেষ্টা করবেন না। আরিফ বিল্লাহ আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ কিছু একটা কিন্তু ভুল হচ্ছে। আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখানোর জন্য বলবো, দেখুন জামাত নেতাদের সাথে, আমি দর্শকদেরও বলবো, জামাত নেতা এবং জামাত শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের সাথে বৈঠকও একেবারে একেবারে গম্ভীর মুখে, যে ছবি বিএনপির যে ছবি এই মুহূর্তে দেখছেন, দেখুন প্রত্যেকে গম্ভীরভাবে বসে রয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটা ছবি, যে ছবিটা নতুন এসেছে, সেই ছবিটাও দেখানোর জন্য বলবো। ভালো করে দেখুন এই মুহূর্তে, এটা এক্সক্লুসিভ ছবি, এই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসেছে, যেখানে ভালো করে দেখুন কিছু একটা ভয়ঙ্কর কোনো অশনি সংকেত। জামাত প্রধান তিনি মোহাম্মদ ইউনূসের সাথে গম্ভীর মুখে বসে রয়েছেন, গম্ভীর মুখে, মুখে হাসি নেই। মোহাম্মদ ইউনূসের মুখ যদি আমি আরেকটু জুম করে দেখানোর জন্য বলি, আমি পিসিআরকে বলবো মোহাম্মদ ইউনূসের মুখটা, শুধু মোহাম্মদ ইউনূসের মুখটা যদি আমি দেখানোর জন্য বলি, বা এই মুহূর্তে ছবিটা যদি সেট 2-তে যে প্লাজমা রয়েছে সেখানে যদি আমি সেই ছবিটা দিই, ভালো করে যদি ফেস অ্যানালিসিস করি আমরা, ভালো করে দেখুন এই মুহূর্তে, দর্শককে দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে ভালো করে দেখুন মোহাম্মদ ইউনূসের মুখটা দেখুন। মোহাম্মদ ইউনূসের মুখ কালচে হয়ে গেছে। মোহাম্মদ ইউনূসের বাধ্যবাধকতা নিশ্চয়ই আছে, মোহাম্মদ ইউনূস কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। অন্যদিকে জামাত প্রধানের মুখ